আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি তাআলা বারাকাতুহু। একটি সূক্ষ্ম বিষয় আজকে শেয়ার করব আপনাদের সাথে। বিষয়টি হচ্ছে যারা বর্তমানে নতুন প্রজন্মের ভিতরে যারা এখন এসে নিজেকে আহলে হাদিস দাবি করতেছেন, অর্থাৎ উনি নিজে আহলে হাদিস হয়ে গেছেন, অন্য কোনো মাসলাক, অন্য কোনো দল তিনি করেন না। ওই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা নতুন আহলে হাদিস হয়েছেন, তারা জারজ সন্তান। হ্যাঁ, এটার পক্ষে আমার দলিল আছে। দলিলটি দেখার জন্য একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, আমি আমি কেন বলেছি আপনাদেরকে যে আপনি যারা সন্তান, সেটা আপনাদের আহলে হাদিস ভাইদের বক্তব্য দ্বারাই প্রমাণিত। আপনাদের আহলে হাদিস ভাইদের বক্তব্য হচ্ছে যারা হানাফি মাযহাব অনুসরণ করে তারা মুশরিক, যারা আল্লাহকে সব জায়গায় বিরাজমান মনে করে তারা মুশরিক। যদি কেউ মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে হচ্ছে কাফের কাফের কাফের, সে মুশরিক। আরও তো আছে অনেক কিছু। যারা মাজারে যায় তারা মুশরিক, যারা মিলাদ কিয়াম করে তারা মুশরিক। এবার একটা জিনিস খেয়াল করুন, আপনি আপনার বাবা মার যে বিয়ে পড়িয়েছেন, সে অবশ্যই কোনো না কোনো হানাফি আলেম ছিলেন, হোক সুন্নি হোক কওমি, যে কোনো জায়গার আলেম হোক, অবশ্যই তিনি হানাফি ছিলেন। আপনি একটু খোঁজখবর নিয়ে দেখেন। তো ওনারা আল্লাহকে সর্বত্র বিরাজমান মনে করেন, এটা আপনি খেয়াল রাখবেন। আর হানাফি তো অবশ্যই তারা। আপনাদের ফতোয়া অনুযায়ী হানাফিরা যেহেতু মুশরিক, আপনার বাবা মার বিবাহ তারা করাইছেন, পড়াইছেন, তো একজন মুশরিক যদি বিবাহ পড়ান তাহলে তো সেই বিবাহ গ্রহণযোগ্য না আপনাদের ফতোয়া অনুযায়ী। যেহেতু মুশরিক বিবাহ পড়ানোর কারণে আপনার বাবা মার বিয়ে বৈধ হয়নি, সেজন্য আপনি তাদের গর্ভে এসেছেন, তাদের থেকে জন্মগ্রহণ করেছেন, আপনি বৈধ সন্তান নন। এটা আপনাদের ফতোয়া অনুযায়ী। যেহেতু মুশরিক আপনার বাবা মার বিয়ে পড়িয়েছেন, সেক্ষেত্রে আপনার বাবা মার মিলন বৈধ হয়নি, আর যার ফলে আপনি দুনিয়াতে আসছেন, আপনি বৈধ সন্তান নন। সেম জিনিস আপনার বিবাহ যদি কোনো হানাফি আলেম পড়িয়ে থাকে, অবশ্যই আপনার বিয়ে আপনাদের মত অনুযায়ী হয়নি, এবং আপনাদের যে সন্তান হচ্ছে সেটা অবশ্যই হারামজাদা হচ্ছে, এবং আপনার স্ত্রী যাকে আপনি তার সাথে সংসার করছেন, তার সাথে আপনি জিনা করছেন। আশা করি আমার বিষয়টি বুঝে এসেছে আপনাদের। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।